হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি রান্না করবো আজকে মাংস। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাংস, আলু আর মশলাতে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আমি মশলাটা পেস্ট করে নিলাম। তারপর এখানে ফোড়নে নিয়েছি পেঁয়াজ, গোটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভেজে নিলে আর কি টেস্টটা ভালো আসে। তারপর আমি আলুগুলো ভালো করে একটা গামলাতে নামিয়ে নিলাম। নামানো হয়ে গেলে এখন আমি কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ। তারপর ওগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো আমি এখন মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব। আর এখন মশলাটা একটু গরম জল দিয়ে তারপরে এটাকে একটু ভালোভাবে ঢেকে দেব। কারণ ঢেকে দিলে না এর থেকে যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা আর কি থাকে না, আর মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দেবো আমি হলুদ আর পরিমাণ মতো লবণ আর হলুদটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে মশলাটা প্রায় হয়ে এসেছে ভাজা। তারপর এখানে দিয়ে দেবো মাংসটা দিয়ে মশলা আর মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা রসুনটা দিয়ে তারপর একটু নেড়ে তারপর এখানে একটু আমি গরম জল দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো পরে দিলে হতো, কিন্তু আলুগুলো পরে দিলে না সিদ্ধ হয় না, তার জন্য। তো এখানে মাংসটাও প্রায় হয়ে এসেছে। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। এখানে যত কষাবে টেস্টটা তত ভালোই আসে। তো আমি ওখানে আলুগুলো নামিয়ে নিয়েছি, কারণ এখানে আলুগুলো থাকলে না মাংসটা কষাতে একটু অসুবিধা হয়। তারপর এখানে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে এখানে একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা আর কি শুকিয়ে যাবে, একটু কষা কষা হবে। তারপর এখন হয়ে গেলে আমি লাস্টে দিয়ে দেবো মিট মশলা দিয়ে এখন নামিয়ে নিব। বাস হয়ে গেছে। তো কেমন হচ্ছে তোমরা জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।